হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, প্রিপারেশন ঠিকঠাক চলছে। তো আমরা এইচএস লেভেলের সিলেকশন পোস্ট করছিলাম 28 জুনের সেকেন্ড শিফট এটা, ঠিক আছে। আর এইচএস লেভেলের সেকেন্ড পেপার সিলেকশন পোস্টের, তো সেই সূত্রে আমরা এর আগে 12টা কোশ্চেন অলরেডি করে ফেলেছি। এরপর যে বাকি কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ফটাফট এক্সাম লেভেলে সলভ করব। যাদের বেসিক ক্লিয়ার আছে তারাই এই ক্লাসগুলো করতে পারবে, যাদের বেসিক ক্লিয়ার নেই আমি বলবো তারা ফার্স্টে বেসিক ক্লিয়ার করো, তারপর প্র্যাকটিস করতে এসো। আমাদের থেকে বেসিক ক্লাস করতে চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারো, বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের লিঙ্ক একটা দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করতে পারো। আমরা খুব কম দামে বেসিক কোর্সটা তোমাদেরকে প্রোভাইড করছি, তো জেনে নিতে পারো, ঠিক আছে। তো দেখো আমরা ফটাফট এক্সাম লেভেল অ্যাপ্রোচের এক্সামের মতো করে অ্যাপ্রোচ করে শুরু করি। দেখো এই যে পিপিওয়াই হ্যাপিকে লিখেছে এরকমভাবে, তো HSAZPKPKYB। তো আমি জানি কমপ্লিমেন্টারি পেয়ার, দেখো এস এর কমপ্লিমেন্টারি পেয়ার এস হয়, এ এর জেড হয়, পি এর কে হয়, পি এর কে হয়, আর বি এর ওয়াই হয়। তো সেম যদি সাউন্ডকে করি SOUND, তো এস এর এইদিকে এইচ হবে, ও এর অপোজিট এল হয়, ইউ এর অপোজিট এফ হয়, এন এর অপোজিট এম হয়, আর ডি এর অপোজিট ডাব্লিউ হয়। সেমভাবে SNORE এটাকে কি হবে, এস এর হবে এইচ হবে, এন এর অপোজিট এম হবে, ও এর অপোজিট এল হবে, আর এর অপোজিট কি হবে, আর এর অপোজিট কি হবে। আচ্ছা যদি ভুলে যাই আমি, তো বের করার উপায় কি, আমি জানি টোটাল 27 বের করতে হবে। তো আর মানে হচ্ছে 18, 18-র সাথে কত যোগ করব তাহলে 27 হয়, 18-র সাথে 9 যোগ করব 27 হয়, ঠিক আছে। তো 9 মানে আমাকে এখানে 9 লিখতে হবে, 9-এর ভ্যালু। তো 9-এর ভ্যালু মানে হচ্ছে 9 মানে হচ্ছে আই, ঠিক আছে। সেরকম দেখো এর ভ্যালু হচ্ছে 5, তো এখানে যদি 5-এর সাথে কত যোগ করব 27 হবে, তো হবে আমার 22, 22 5 2 7, হ্যাঁ। তো 22, 22 মানে ভি। সেম দেখো S19 হয়, H8 হয়, 19 আর 8 যোগ করলে 27 হয়। তো এটা হচ্ছে ট্রিক্স। তো এইচ এম এল আই ভি আমার একদম অ্যান্সার হয়ে গেল কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, দুটো ডিফারেন্ট পজিশন সেম ডাইস শো করা হয়েছে, 6টা ফেস আছে। আচ্ছা, তাহলে কিউ এর অপোজিটের ফেসটা কত হবে? ওকে, এরকম যখন থাকে না তখন আমি একটা কমন, দুটো কমন আছে, ঠিক আছে। তো দুটো কমন যখন রয়ে গেছে তার মানে বাকি যেটা কমন নেই সেই দুটো একে অপরের দিকে ফেস করে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো এস আর কিউ, ডাইসের শর্ট ট্রিক্স এস আর কিউ, যখন দুটো ম্যাচ করে যায় তখন সেটার ক্ষেত্রে এটা শর্ট ট্রিক্স। যদি দুটো ম্যাচ না করতো, তখন যদি একটা ম্যাচ করতো তখন সেক্ষেত্রে আলাদা হতো। আমার ডাইসের যে বেসিক ক্লাস আছে সেইখানে আমি সমস্ত ডিটেলস বলেছি। তো দেখো তাহলে কিউ এর অপোজিটে এস হবে, এস আমার অপশন চলে এলো শর্ট ট্রিক্স মনে রেখে। দেখো নেক্সট হচ্ছে আফরোর, পিস, ব্লুম কি। তো আফরোর আর পিস এরা দুজন হচ্ছে নিজেদের অ্যান্টোনিম। তো সেরকম গ্লুমের অ্যান্টোনিম হচ্ছে ডিলাইট, ঠিক আছে। বাকি এর মানে ফানে যদি জানতে চাও তোমরা গুগল করো, আমি চাইলে তো বলে দিতে পারি, বাট আমি চাই যে তোমরা বললে মাথায় ঢুকবে না। তোমরা যতক্ষণ না টাইপ করবে নিজেরা নিজের চোখে দেখবে ততক্ষণ এগুলোর মানে তোমরা বুঝতে পারবে না। তো তোমাদের ইংলিশের ক্ষেত্রেও কাজে লাগবে। তো তোমরা দেখো, আমি এটা মুছে দিই, আমি বলবো না করিয়েছি, কারণ কি এটা আমি করিনি, তাই আমি এটা HW বলে দেবো, ঠিক আছে। দেখো স্ক্রিনশট নিয়ে নাও বা সার্চ করার হলে করে নাও। আপ্রোর, পিস মানে তো জানোই, ব্লুম মানে দেখো, ডিলাইট মানে দেখো, অবস্কুরিটি মানে দেখো, মার্ট মানে দেখো, শেড মানে তো ছায়া, এটা জানোই। তো এই একটা চারটের মানে তোমরা অলরেডি দেখো, পাঁচটার মিনিং তোমাদেরকে গুগলে সার্চ করো। দেখো এই একটা ইকুয়েশন আছে, 11 4 12 14 7 530। তো এক এক করে আমি বসাবো, বসে বসে আমি চেক করবো যে ম্যাচ হচ্ছে না। নেক্সট কাজে দেখো 1 নম্বরটা এসএসসি অ্যান্সার আমাকে বলেই দিয়েছে, তো আমি এক্সাম হলে তো ফার্স্টে 1 নম্বরটা চেক করবো, মিলে যাবে, আমি তারপর এগিয়ে যাবো। তো এইখানে আমি বাকিগুলো ফার্স্টে চেক করে দেখাই তোমাদেরকে যে কীভাবে চেক করতে হয়, বা কিছু শর্টকাট মেথড আছে কিনা। তো আমি সব দিকে ফার্স্টে ডিভাইড বাই খুঁজবো, ডিভাইড বাই সেকেন্ড, লাস্টে ডিভাইড আছে, ফার্স্ট সেকেন্ড। তো এইখানে ডিভাইড, হ্যাঁ ডিভাইড ম্যাচ করে যাচ্ছে, কারণ কি 7 দুগুণে 14 হয়। তাহলে আমি বাকিটা চেক করবো, মাইনাস, ইন্টু, প্লাস, ডিভাইড, ইকুয়ালস টু। তো ফার্স্টে বদমাস রুল অনুযায়ী ডিভাইড আগে হয় 2 প্লাস এই, তারপর এইটা হবে 12 4 12 48, 11 মাইনাস 48 প্লাস 2 48, আর মাইনাস 11 আর 2 হচ্ছে 13, 13 মাইনাস 48 কী করে 530 হয়। তো এইটা হবে না 1 নম্বর, মানে 2 নম্বর যেটা আছে সেটা হবে না। ওকে, নেক্সট দেখবো আমি 2 নম্বর যখন হচ্ছে না, আমি 3 নম্বরটা দেখবো।
দু নম্বরটা হলো না। 3 নম্বরটাই ডিভাইড বাই এখানে আছে, তো ডিভাইড ম্যাচ করতে পারে, ইকুয়াল টু প্লাস মাইনাস ইন্টু। তো ফার্স্টে এখানে বদমাশ রুল অনুযায়ী এটা 2 হবে, এইটা 44 হবে, -12 প্লাস 2। তো 44 আর 2 46 -12 530 হয় না, তো হবে না। এরকম করে দেখবো, চেক করবো, স্পিডে চেক করবো, এরপর মুছবো বা তারপরের কোশ্চেনে চলে যাবো, মানে তারপরের ইকুয়েশনটা চেক করতে চলে যাবো। এটা হলো না। ডিভাইড বাই এখানে আছে, তো ঠিক আছে, হবে প্লাস ইন্টু প্লাস ডিভাইড ইকুয়াল টু। তো এইটা 2 হবে, এটা 48 হবে, এটা 11। 11 প্লাস 48 প্লাস 2, 48 2 50, আর 11 যোগ করলে 530 কী করে হবে? হবে না। তো 3টে আমি করে দিলাম, 4 নাম্বারটা তার মানে অটোমেটিক অ্যান্সার হয়ে গেল। যদি একে না থেকে ডিএ থাকতো তাহলেও হয়ে যেত, বাট আমি চেক করি। ইন্টু ইন্টু প্লাস ডিভাইড ইকুয়াল টু। তো ফার্স্টে ডিভাইড হয়ে 2 হবে, এখানে প্লাস থাকবে, তো 11 ইন্টু 4 ইন্টু 12, তো 4 বারং 48 ইন্টু 11 যদি আমি করি তো 8, 8 4 12, 2 হাতে থাকে 4 528 আর 2 530 আমার অ্যান্সার ম্যাচ করে যাচ্ছে, তাই অপশন 1 আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখি। স্টেটমেন্ট বলছে অল ডাইনোসর আর এক্সিস্টেন্ট, মানে ই ধরলাম আমি, তো সমস্ত যে ডাইনোসর তারা সবাই ই। নো টাইগার আর ই, তো ই আর টি এর মধ্যে একটা নেগেটিভ রিলেশন হবে। সাম টাইগার্স আর ও, কিছু টাইগার আর ও, ওকে। সাম ও আর ডি, তো সাম ও আর ডি, কোথায় এ আর কোথায় ডি? অনেক দূরে, তো হবে না। নো টি আর ডি, টি আর ডি এর মধ্যে নো এর রিলেশন আছে, হ্যাঁ আছে। ই এর সাথে টি এর নো এর একদম নো এর রিলেশন, তো ডি তো ই এর ভিতরেই আছে, তার মানে ডি এর সাথেও টি এর নো এর রিলেশন থাকবে। আর সাম টাইগার্স আর ডাইনোসর, কিছু টাইগার আর ডাইনোসর, কোথায় টাইগার কোথায় ডাইনোসর, কোনো ম্যাচ করছে না। তো অনলি টু কনক্লুশন 2 ফলো, তো অনলি কনক্লুশন 2 এইখানে রয়েছে। 4 নম্বর এসএসসির অ্যান্সারও 4ই বলেছে আমাকে। আবার ওই সেম টাইপের কোশ্চেন, 2 16 11 12 4 355। তো বারবার যোগ বিয়োগ গুণভাগ তোমরা এক্সাম হলে করবে, আমি 4 নম্বরটা চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু অ্যান্সার 4 নম্বর রয়েছে। প্লাস ডিভাইড, কিন্তু আগের বার তো আমি 4টে করেছিলাম তোমাদেরকে যোগ বিয়োগ গুণভাগ দেখানোর জন্য। বদমাস রুল আছে, এটা বদমাস, এটা এই চ্যাপ্টারটার নাম যদি তুমি জানতে চাও, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন বলে। তো 12 4 3 12 হয়, প্লাস 11, প্লাস 11 করার দরকার নেই, এবার এই 16 দুগুণে 32 হয়। তো 32-এর সাথে 11 গুণ করতে হলে এরকমভাবে আমি করব, 2 3 2 5 3, তো 352 আর 3 যোগ করলে 355 হয়। তো দেখো একদম ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি যদি বলো আমি এরকম করে কী করে লিখে দিলাম, এবার 32 11 গুণ করো, দেখো কী হচ্ছে, 2 1 2 3 1 3, এরকম করে লিখি আমরা, 2 1 2 3 1 3। এবার যোগ করি, 2 3 2 5 3, 352। তো আমি একদম এত ঝামেলা না করে কি লিখেছি, এরকমভাবে লিখে দিয়েছি 32 32, এই যে এই জিনিসটা এখানে লিখে দিয়েছি ডিরেক্ট। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাই। এটা কি আছে একটা, আচ্ছা, ডাব্লু প্লাস টি প্লাস এস, প্লাস মানে দেখো ডাব্লু ইজ দ্য ফাদার অফ টি, ডাব্লু ইজ দ্য ফাদার অফ টি, টি প্লাস এস, টি ইজ দ্য ফাদার অফ এস, এটা হয়ে গেল। ডাব্লু ইজ দ্য ফাদার অফ এস, ডাব্লু ইজ দ্য ফাদার অফ এস না, ডাব্লু টি এর ফাদার। ডাব্লু ব্রাদার অফ এস, ব্রাদারের তো কোনো গল্পই নেই। ডাব্লু ইজ দ্য ফাদার অফ এস, এস এর বাবা, তার বাবা হচ্ছে ডাব্লু, একদম ঠিক, 3 নম্বর কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে সুপার ইকুয়ালস টু 61, কালার ইকুয়ালস টু 77। তো সুপারকে আমি লিখি, এস মানে হচ্ছে 19, ইউ মানে হচ্ছে 21, পি মানে হচ্ছে 16, ই মানে হচ্ছে 5, আর মানে হচ্ছে 18। এগুলোকে যদি আমি যোগ করি, 19 আর 21 যোগ করলে 40, 50, 56, 56 6 56 আর 5 হচ্ছে 61, 61 আর 10 হচ্ছে 71, 71 আর 8 হচ্ছে গিয়ে 79। না হচ্ছে না, তাহলে অন্যরকম ভাবি, 40 50, না, আচ্ছা 79 তো হচ্ছে না, আমাকে কি কত আনতে হবে, 61 আনতে হবে। তো এই 3টে যোগ করলে কত হচ্ছে, 20 30 36 37 38 39 40 41 42, 42 আর 19 যোগ করলে 9 2 11, হাতে থাকে 4 1 5 1 6। তো লাস্টেরটা বাদ দিয়ে বাকি 4টে যোগ করলে আসছে, তাহলে আমি সেটা চেক করে দেখবো কালারে কি হচ্ছে। সি মানে হচ্ছে 3, ও মানে হচ্ছে 15, এল মানে হচ্ছে 12, ও মানে হচ্ছে
15 আর মানে হচ্ছে 18, তো তার মানে এই চারটে যোগ করলে আমাকে 77 আসবে। 15 15 30 30 40 42 45, 45 আসছে, 77 তো আসছে না। তো তার মানে এটা হবে না, এরকম ভাবে চারটি যোগের গল্প নেই, এখানে অন্য কিছু আছে। তো এইটা যখন কোনো কিছুতেই হচ্ছে না, তো আমাকে একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। তো সামনাসামনি প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ কিছুতেই যখন হলো না, তখন আমার আর একটা ধরনের লজিক খুঁজে পাওয়া যায়। তো সেই লজিকটা যদি আমি ধরি, এস, এদের অপোজিট ওয়ার্ডগুলো আমাকে ধরতে হবে। এস ইউ পি ই আর, এর অ্যালফাবেটিক্যালি অপোজিট, এই এসের অপোজিট এইচ হয়, এইচ মানে হয় 8। চেক করে দেখি, ইউ মানে হয় 21, আমি বলেছিলাম কি 27 করতে হবে। তো 27 করার জন্য 6 যোগ করতে হবে, 6 মানে হচ্ছে এফ, ইউ এর অপোজিট এফ হয়, এফ মানে হয় 6। ঠিক আছে, তো সেরকম পি হচ্ছে গিয়ে, পি এর অপোজিট কি, পি মানে হচ্ছে 16। 16কে যদি আমি 27 বানাতে চাই 11 যোগ করতে হবে। হ্যাঁ, 11 মানে হচ্ছে গিয়ে কে, সরি কে তো নেই এখানে, 11 আমাকে যোগ করবো, এগুলো আমি চেক করে দেখছি। ই মানে হচ্ছে 5। আচ্ছা, ই মানে যদি 5 হয়, তাহলে 27 বানাতে গেলে 22 ভি 22, আর হচ্ছে গিয়ে 18, 18কে 9 করতে হবে, 9। তাহলে আমি দেখি 22 আর 11 33, 33 আর 6 39, 39 আর 8, ভুলভাল যোগ করছি, 8 আর 6 যোগ করলে 14, 14 একে 15, 25, 25 26 27 আর 20 47, 47 আর 9 50, 47 আর 9 56, 56, খুব কাছাকাছি চলে এসেছি, 61 আছে, 1 2 3 4 5। আচ্ছা, 56-র সাথে 5 যোগ করবো 61। তো আমি অপোজিট ওয়ার্ড তার সাথে এইগুলো যোগ করলে আমার চলে আসবে। সেরকমভাবে সেন্টারটা আমি চেক করি, CENTER। তো সি এর অপোজিট, সি মানে 3, একে 27 বানাতে গেলে আমাকে করতে হবে 24। ই মানে 5, 5কে আমাকে 27 বানাতে গেলে আমাকে করতে হবে 22। আচ্ছা, এন মানে 14, আমাকে 13 যোগ করলে হয়ে যাবে। টি হচ্ছে 20, 7 যোগ করতে হবে। ই মানে আবার 5 মানে 22 যোগ করতে হবে। আর মানে 18, 9 যোগ করতে হবে। তো আমি দেখি 22 আর 22 44। আচ্ছা, 44 আর 24 48, 68, 68 13, 9 আর 7, তো 13 সাথে 20 9 29। তো 8 2 17, 7 হাজার থাকে 1, 6 2 8 একে 6 7 8 9, 97। 97 সাথে যোগ করতে হবে, যোগ করতে যেন না ভুলি, 1 2 3 4 5 6, 97 সাথে 6 যোগ করবো, 98 99 100, 1 2 3, 103 আসার কথা। অপশন কি 103 রয়েছে? অপশন বি 103 রয়েছে, এসএসসিও তাই বলেছে। দেখো, আবার একটা এরকম টাইপের কোশ্চেন রয়েছে সিকোয়েন্সের। তো এই সিকোয়েন্সের কোশ্চেন আমি গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 রয়েছে। 18কে আমি কত দিয়ে ভাগ করতে পারি? 9 দুগুণে 18, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, 18কে তাছাড়া আর কত দিয়ে ভাগ করতে পারি? 3 6 18। আচ্ছা, 3টে করে 6টা ভাগ করতে পারি। তো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, জে কে এম এন ও কে এল এম ও। আচ্ছা, দেখো এল কে এখানে দেখতে পাচ্ছি, এখানে লাস্টে কে দেখতে পাচ্ছি, তো এখানে এল যদি করি, জে এল কে, জে কে এল এরকম করে। দেখো এখানে এম ড্যাশ এন আছে, এম ড্যাশ এন, তো এখানে আমি এম যদি করি এম ও এন, জে এল কে এখানে আবার জে করব, তাহলে এরকম ভাবে চলছে, জে এল কে এম ও এন, আবার জে এল কে, তারপর আবার এম ও এন, এটা এম ও এন, জে এল কে এম ও এন। তো আমি শূন্যস্থানগুলো দেখি, ফার্স্টে এল বসছে, তারপর এম বসছে, তারপর এখানে আবার জে বসছে, তারপর ও বসছে, ও এর পর জে বসছে, কে বসছে, এন বসছে, এল এম জে ও জে, এল এম জে ও জে কে এন, একদম অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, এইটাকে 132 বানাচ্ছে, এনভেলপকে 188 বানাচ্ছে, ইমিনেন্টকে কি বানাবে?
তো আমি চেক করে দেখি ডি মানে হচ্ছে 4, আই মানে হচ্ছে 9, এস মানে 19, এইচ মানে 8, আর মানে 18, এ মানে 1, জি মানে 7। এইটা যোগ করলে তো 132 আসবে না। দেখি কত আসছে। 9 4 13, 13 19 20 21 22 32, 32 8 40, 40 10 50, 58, 1 59, 59 আর 7 59, আর 6 যোগ করলে 59 আর 6 যোগ করলে 65। 65 ইন্টু 2 তো আমার 66 হচ্ছে। দেখো ভালো করে যোগ করি। 9 4 13, 13 আর 19 যোগ করলে 19 20 22 32, 32 হাতে 40, 40 10 50, 58, 59, 60 61 62 63 64 65 66, 66 ইন্টু 2 132 হয়। এনভেলপে তাহলে কি সেই সেম হচ্ছে? ই 5, এন 14, ভি 22, ই 5, এল 12, ও 15, পি 16, ই 5। তো 14 5 19, 20 21 41, 41 আর 5 46, 46 47 48, আর 10 58, 58 আর 10 68, 69 70 71 72 73, 73 74 75 76 77 78, 79 মানে হচ্ছে 79, আর 10 যোগ করবো 89, 89 আর 5 94, 94 ইন্টু 2 188, একদম ম্যাচ করছে। তাহলে ইমিনেন্টটা আমি বের করব। আই মানে আমি জানি 9, এম মানে 13, আবার এম আছে 13, আই 9, এন 14, ই 5, এন 14, টি 20। যোগ করো 13 13 26, 26 আর 9 যোগ করলে 26 9 9 18, 26 আর 18 যোগ করবো 8 14 4 হাতে থাকে 2 1 3 1 4 44, 44 হয়ে গেল। 44 4 48 আর 10 58, 58 59 60 61 62 63, 63 64 65 67, 67 আর 10 77, 77 আর 20 97, 97কে 2 দিয়ে গুণ করবো যখন, তার 2 14 4 হাতে থাকে 9 2 18 19, 194 আসার কথা। 194 অপশন সি। আর এসএসসি এর অ্যান্সারও একদম কারেক্ট অ্যান্সার বলছে আমাকে। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট বলছে সন আর ডটার যেরকমভাবে রিলেটেড সেরকম ফক্স আর কি। আবার আমি বলবো এটা হচ্ছে এইচডাব্লিউর কোশ্চেন, তোমরা যদি মিনিং না জানো এটা করতে পারবে না। আচ্ছা, ইংলিশ ডিকশনারি অর্ডারের সাজাতে বলেছে, তো সব প্রথমে জি আছে হবে না, তারপর ও আছে বুঝবো না, তারপর ও আছে আবার বুঝবো না, ডি এস ডি ডি ডি। তো ডি আগে বসবে, এস লাস্টে বসবে, তার মানে 2 লাস্টে বসবে, কনফার্ম হয়ে গেছে। 2 লাস্টে বসবে তার মানে লাস্টে 5, লাস্টে 3, লাস্টে 3, লাস্টে 2। তো আমার অপশন 3 নম্বর আমার প্রথমেই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরকমভাবে এলিমিনেট করলাম। দেখো 22কে 52 হচ্ছে, 17কে কত হবে? 42কে 92 হবে। আচ্ছা, তো 22 দুগুণে হয় 44, 44-এর সাথে আমি 8 যদি যোগ করি তাহলে হবে 52। 42 দুগুণে 84, 84-এর সাথে 8 যোগ করব 92। 17 দুগুণে হয় 34, 34-এর সাথে আমি 8 যোগ করব, 8 4 12, 42। তো 42 অপশন সি। দেখো এসএসসির অ্যান্সারও ম্যাচ করে গেছে। তো এই ছিল আজকের ক্লাস। বাকি এই পেপারটাও সলভ হয়ে গেল। কেমন লাগলো না লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বাকি আমাদের থেকে যদি আর কিছু নেওয়ার থাকে, কোনো কিছু স্পেশাল রিকোয়েস্ট, তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা ট্রাই করবো সেটা আনার। বাকি যদি বেসিক ক্লাস নিতে যাও আমাদেরকে যোগাযোগ করো কমেন্ট সেকশনে, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।